দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বহুল ঘনবসতি যে করাইল বস্তি এলাকাটি রয়েছে। সন্ধ্যা 6টার সময় আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত মোট 22টি ফায়ার সার্ভিসের ইউনিটই কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। কোনোভাবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহাত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই তথ্য এখনো পর্যন্ত সুনিশ্চিতভাবে আমরা পাইনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমানে যে আগুনের সূত্রপাত অর্থাৎ আগুনের যে চিত্রটি সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহাত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আমরা যেমনটা জানতে পেরেছি এখনো পর্যন্ত মোট 22টি ফায়ার সার্ভিসের ইউনিটই কাজ করে যাচ্ছেন। কোনোভাবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহাত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। একদম কাছে গেলে ঝামেলা, তো আমরাও কাছে গেলে ঝামেলা। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আশেপাশে পুরো এলাকা জুড়ে বর্তমানে আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। করাইল বস্তির এই আগুনের লেলিহাত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহাত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। যদি এখনো পর্যন্ত মোট 22টি ফায়ার সার্ভিসের ইউনিটই কাজ করে যাচ্ছেন, কোনোভাবেই আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি করাইল বস্তির যে বাসী যারা রয়েছেন অর্থাৎ তারা কিন্তু এই জায়গাতে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহাত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এখনো পর্যন্ত কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করাইল বস্তির এই আগুনের লেলিহাত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যার কারণে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি করাইল বস্তি যারা রয়েছেন তারা মালামাল নিয়ে এখানে কিন্তু তারা অবস্থান করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো লোক নিরাপদ না। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে ফায়ার সার্ভিসের ইউনিটই কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ইউনিটে, কোনোভাবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহাত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। যত সময় গড়াচ্ছে ততই দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন করাইল বস্তির আগুন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। একদিকে ফায়ার সার্ভিসের ইউনিটরা কাজ করে যাচ্ছেন। একদিকে ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা এখানে কাজ করে যাচ্ছেন। কোনোভাবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহাত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। কোনোভাবে এই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি এখনো পর্যন্ত। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আগুনের
নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আগুনটি যতই সময় করেছে ততই কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। এই পাশে যথেষ্ট নিচ্ছে। আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত হয়ে করাইল বস্তির যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই আগুনের লেলিয়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখনো পর্যন্ত কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। করাইল বস্তিবাসীর আহাজারি আমরা যদিও দেখেছি, অনেকেই সর্বশেষ হারিয়ে কিন্তু এই ছেলেটা এই কত যে মানুষকে হেল্প করছে এই পর্যন্ত, হ্যাঁ, পাবলিক উল্টা আমাদের বাঁচায় দেওয়ার পরও পাবলিককে গালাগালি করছে। হ্যাঁ, এই ছেলেটাকে মানে হেল্প করছে। কয়েক ঘন্টা ধরে সে শুধু ভাই এই নৌকা বাচ্চা, শুধুমাত্র পাবলিককে বাঁচানোর জন্য। এই ছেলে 2.5-3 ঘন্টা ধরে খালি নৌকা চালাচ্ছে।